আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। এটি আমি ডিম এবং চকলেট ছাড়া বানিয়ে দেখাবো, আর তারই সাথে এই কেকটি আমি নর্মাল গ্যাসের চুলাতেই বেক করে দেখাবো। বাড়িতে যদি এত সুন্দর কেক একেবারে অল্প খরচের মধ্যে বানিয়ে নেওয়া যায়, তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না। আর এই চকলেট কেক পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই কেক একেবারে পারফেক্ট বানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জানাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি এই কেকটি নর্মাল গ্যাস চুলাতে প্রেসার কুকারের মধ্যে বেক করতে দেব, তাই আমি এখানে প্রথমেই একটি প্রেসার কুকার চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারই সাথে এখানে আমি অ্যাড করে দেব সাধারণ লবণ। আর এখানে আমি নর্মাল লবণ অ্যাড করছি, আর এই লবণটির মধ্যে আমি বারবার কেক বেক করার ফলে লবণের কালার কিন্তু এরকম হয়ে গিয়েছে। ওই লবণ আমি এখানে অ্যাড করে দেব। আর আপনারা যে কোনো হাঁড়ি কিংবা কড়াতে কেক বেক করতে দিতে পারেন। এটি লক্ষ্য রাখবেন যাতে যেই পাত্রের মধ্যে আপনারা কেক বেক করতে দেবেন তার তলাটা যেন একটু মোটা হয়। এবার আমি এই লবণ এই প্রেসার কুকারের তলায় খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এই প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে নেব। আর এই কুকারের মধ্যে দেখুন আমি রাবারটা কিন্তু দিইনি, ওটি আমি খুলে নিয়েছি। এই সিটিটা লাগানো থাকবে। এবার আমি এই প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দেব, আর গ্যাসের ফ্লেম লো রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটি গরম করে নেব। আর তারই সাথে যেই পাত্রের মধ্যে আমি কেক বেক করতে দেব সেটি আমি এখানে রেডি করে নেব। তার জন্য এখানে অল্প কিছুটা সাদা তেল দিয়ে অয়েল ব্রাশের সাহায্যে তেল আমি এই পাত্রের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তেল লাগানো হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু ময়দা দিয়ে এই পাত্রের চারিদিকে খুব ভালোভাবে কোট করে নেব। আর এই কাজটি ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কীরকমভাবে করেছি। এরই মাঝে এই ময়দা খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে যে বাড়তি ময়দাটি রয়ে গিয়েছে সেটি আমি আলাদা পাত্রের মধ্যে ঢেলে এই পাত্রটি রেডি করে রেখে দেব। এবার আমি কেকের ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য এখানে প্রথমেই নিয়ে নেব 1/3 কাপ সাদা তেল, আর এটি কোনো ফ্লেভার ছাড়া সাদা তেল নিতে হবে। তারই সাথে দিয়ে দেব 1/3 কাপ টক দই। এবার আমি এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো করা 1/2 কাপ, তারই সাথে 2 টেবিল চামচ। এখানে আমি নর্মাল চিনিকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেই চিনির পাউডার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর তারই সাথে এখানে দিয়ে দেব একেবারে 1 চিমটি লবণ। দেওয়ার পর এই সমস্ত উপকরণ প্রায় 1 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নেব। আর এরই মাঝে 1 মিনিট এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এইখানে কিন্তু এই ব্যাটারটির কালারটিও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর উপর দিয়ে একটি চালনি রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এই উপকরণগুলি এবার আমি খুব ভালো করে চেলে নেব। আর অতি অবশ্যই এখানে এই উপকরণগুলি চেলে নিতে হবে, নাহলে এর মধ্যে যদি কোনো দানা বিশিষ্ট জিনিস থেকে থাকে তাহলে কিন্তু কেকটা একেবারেই ভালো হবে না। তাই অতি অবশ্যই এই প্রতিটি উপকরণ খুব ভালো করে চেলে নেবেন। আর এরই মাঝে সমস্ত উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই সমস্ত উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি যেইভাবে ভিডিওর মধ্যে এই সমস্ত উপকরণ মিশিয়ে দেখাচ্ছি সেই একই প্রসেস ফলো করে এখানে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আর এখানে আমি এই দুধটি আগে থেকে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর এখানে অ্যাড করছি। আর এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। আর এই দুধ আমি একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে দুধ এর মধ্যে অ্যাড করব। তারই সাথে মিশ্রণটি আমি মিশিয়ে নিতে থাকব। বেশ কিছুক্ষণের মধ্যে পুরো 1/2 কাপ দুধ দিয়ে এখানে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই একই প্রসেসেই এখানে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এখানে আমার ব্যাটারটি একেবারে কমপ্লিট। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন ব্যাটারটি যখন আমি উপর থেকে ফেলছি তখন কিন্তু পুরো একেবারে ফিতের মতো দেখতে লাগছে।
আর এই রকম করেই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর আপনারা যদি প্রতিটি জিনিসের মাপ একেবারে ঠিক রাখেন তাহলে আপনাদেরও ব্যাটারটা ঠিক এই রকমই তৈরি হবে। আগে থেকে আমি যেই পাত্রটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এবার আমি এই ব্যাটারটি ঢেলে দেব। আর অতি অবশ্যই আগে থেকে বেক করার পাত্রটি রেডি রাখতে হবে। আর এই ব্যাটারটি তৈরি করার পর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এই ব্যাটারটি ঢেলে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। এবার আমি এখানে প্রেসার কুকারের ঢাকাটি খুলে দেব। খুলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে খুবই সাবধানের সাথে এই ব্যাটারের জায়গাটি দিয়ে দেব। আর একটু সাবধানের সাথে কাজটি করবেন, যেহেতু এখানে প্রেসার কুকারটি খুবই গরম থাকে, তাই একটু সাবধানতার সাথে এই কাজটি করে নিতে হবে। এবার আমি আবারও এই কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে প্রায় 30 মিনিট মতো কেকটি বেক করে নেব। আপনাদের গ্যাসের চুলার আঁচটি কম বেশি হওয়ার ফলে হয়তো টাইমটা একটু কম বেশি লাগতে পারে। এরই মাঝে 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটি খুলে একবার চেক করে নেব। আমি 25 মিনিট হওয়ার পর একবার এই কেকটি চেক করেছিলাম, তখন হালকা লিকুইড ভাব ছিল। তারপর আমি আবারও 5 মিনিট এই কেকটি বেক করে নিয়েছি। দেখুন এখানে এই টুথপিকটি একেবারে ক্লিন এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর তারই সাথে এই কেকটি বার করে নেব। আপনাদেরও টাইমটা একটু কম বেশি হতে পারে। 25 মিনিট পর কেকটি একবার চেক করে নিয়ে তারপরে আবারও যদি প্রয়োজন হয় 5 মিনিট বেক করতে দেবেন। এবার আমি কেকটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি মোল্ড আউট করে নেব। তার জন্য একটি প্লেট এই পাত্রের উপর দিয়ে উল্টিয়ে আমি এখানে কেকটি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটি এখনও ভালোই গরম আছে। দেখুন এখানে কেকটা কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। আর এই পাত্রটির মধ্যে দেখুন কেক কিন্তু একেবারে লেগে নেই। এবার আমি এই কেকটি ঠান্ডা করে নেব। আর কেকটি নর্মাল রেখে ঠান্ডা করলে হয়তো শক্ত হয়ে যেতে পারে, তাই অতি অবশ্যই এই কেকের উপর দিয়ে একটি পাতলা কাপড় চাপা দিয়ে তারপরেই ঠান্ডা হতে দেবেন। এবারে আমি কেকটি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। যতক্ষণ কেক ঠান্ডা হবে তারই মাঝে আমি এখানে একটি গানাশ তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো চিনি। আপনারা চাইলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ কোকো পাউডার আর তারই সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি দুধটি নর্মাল অ্যাড করছি, এখানে আগে থেকে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 কাপ দুধ একচোটে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দুধ অ্যাড করে এখানে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এরই মাঝে মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে অনবরত নাড়াচাড়া করে এটি আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর প্রায় 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পর দেখবেন যে এই গানাশটি খুবই সুন্দরভাবে ঘন হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ বাটার। বাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এই বাটারটি এই গানাশের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে এই গানাশটি খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। আর এই গানাশটি হয়েছে কিনা সেটি বোঝার জন্য এর মধ্যে একটি চামচ ডিপ করে একবার উল্টো দিক থেকে দেখে নেবেন যে ভালোভাবে কোট হয়েছে কিনা, তার ফলে বুঝে নিতে হবে এই গানাশটি একেবারে পারফেক্ট রেডি। গানাশটি রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে 10 মিনিট সেট করে নেব। তারই সাথে আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ চিনি আর তারই সাথে দিয়ে দেব প্রায় 4-5 টেবিল চামচ পানি। দেওয়ার পর খুব ভালো করে চিনি পানির মধ্যে গুলে নেব। এবার আমি কেকটি নিয়ে নিয়েছি আর কেকটি এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি দাঁত বিশিষ্ট ছুরি নিয়ে নিয়েছি আর এই ছুরির সাহায্যে কেকের চারিপাশে আমি হালকা একটি দাগ দিয়ে নেব। আর আমি এখানে 2টো লেয়ারে কেকটি কেটে নিচ্ছি, আপনারা চাইলে 3টে লেয়ারেও কেকটি কেটে নিতে পারেন। হালকা দাগ দেওয়ার পর আমি এখানে নিয়ে নেব একটি সুতো আর এই সুতোর সাহায্যে এই কেকটি আমি দুটি লেয়ার করে কেটে নেব। আর এই কাজটি কীরকম করছে ভিডিওটি আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। আর দেখুন এখানে কত সুন্দরভাবে কেকটি কেটে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সহজ প্রসেসে এই কেকটি এইভাবে কেটে নেওয়া যায়। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটি আপনারা এই ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন। খুব সুন্দর বেক হয়েছে কেকটি আর তারই সাথে একেবারে স্পঞ্জি আর একেবারে নরম তৈরি হয়েছে।
এটি আপনারা কোনো চকলেট দিয়ে ডেকোরেট না করেও নর্মালও খেতে পারেন। এটি সাধারণভাবে খেতেও খুবই ভালো লাগে। এবার আমি এখানে কেকটি ডেকোরেট করে নেব। তার জন্য এখানে একটি আগে টেবিল একটি তৈরি করে নিচ্ছি। তলায় একটি বাটি দিয়ে তার উপরে একটি প্লেট দিয়ে এখানে একটি টেবিল তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা সামান্য একটু গানাশ দিয়ে দেব। আর এইখানে গানাশটি ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে দেখুন। এখানে একটু গানাশ লাগিয়ে দেওয়ার পর আমি এখানে প্রথমে এক লেয়ার কেক দিয়ে দেবো। আর এটি আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এখানে আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপ এই কেকের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে লাগিয়ে দেব চকলেট গানাশ। চকলেট গানাশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে লাগিয়ে নিতে পারেন। এই গানাশ লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকের আরও একটি লেয়ার এর উপর দিয়ে লাগিয়ে দেব। আর এবারে তলার লেয়ারটি আমি উল্টো করে নিয়ে এর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে আলাদা একটি পাত্র নিয়ে নিয়েছি আর তারই সাথে এর উপর দিয়ে রেখে দেবো একটি রুটি সেঁকা জাল। আপনাদের হাতের কাছে যদি এরকম জাল না থাকে তাহলে আপনারা কোনো একটি প্লেটের উপরেও কেকটি রেখে ডেকোরেট করে নিতে পারেন। এবার আমি কেকটি এর উপর দিয়ে রেখে দেবো। রেখে দেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা গানাশ এই কেকের উপর দিয়ে খুব ভালো করে ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে এই গানাশটি কেকের চারিপাশে খুব ভালো করে লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে গানাশটি আরও ঘন করে তৈরি করে নিতে পারেন। তাহলে আরও 2 মিনিট এই গানাশটি ফুটিয়ে নিলে গানাশটি আর একটু ঘন হয়ে যাবে। এরই মাঝে গানাশটি কেকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকটি সুন্দর করে ডেকোরেশন করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রেনবো স্প্রিঙ্কেল। এটি আমার কাছে ছিল তাই আমি এটি দিয়ে কেকটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটি এখানে খুব ভালো করে সাজিয়ে নিতে পারেন। আর এরই মাঝে এই রেনবো স্প্রিঙ্কেল খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সিলভার বল। এই সিলভার বল আমি মাঝখানে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর আমি এই সিলভার বল রেনবো স্প্রিঙ্কেল এগুলি আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর এখানে আমি এই সিলভার বল খুব বেশি দেব না, খুব অল্প করে মাঝখানটাতে সাজিয়ে দেব। আর এরই সাথে কিন্তু এখানে কেক ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এবার আমি কেকটি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এরই মাঝে 2 ঘন্টা হয়ে গিয়েছে আর দেখুন কেকটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রকম কেক তৈরি করে যদি আপনারা বার্থডেতে প্রেজেন্ট করেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর 2 ঘন্টা ফ্রিজে রাখার পর কেকটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এই কেকটি কাটা দেখে আশা করছি বুঝতেই পেরেছেন যে কেকটি কতটা পরিমাণে সফট হয়েছে। আর একেবারে অল্প খরচে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে তো কোনো কথাই নয়। আর এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই কেকের লেয়ারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটি আমার বাড়িতে তো মাশাআল্লাহ সকলে খুব পছন্দ করেছিল, তাই রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই কেকটি ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আগে থেকে ভ্যানিলা স্পঞ্জ কেক, টুটি ফ্রুটি কেক, নর্মাল চকলেট কেকের ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ফিরে আসবো আবারও এরকম সহজ রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।